কিন্তু বিশ্বনবীর হৃদয়টা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল যখন বদরের যুদ্ধের মৃত্যুবরণ করলো, আবু জেহেল বদরের যুদ্ধে যাওয়ার আগ পর্যন্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগের দিন পর্যন্ত আবু জেহেলের কাছে আল্লাহর নবী তাওহীদ এবং রিসালাতের দাওয়াত নিয়েছেন। প্রতিনিয়ত তাকে অপমান করা হতো। চাবুকের আঘাতে নবীজির শরীরটাকে, দেহটাকে মানে আঘাতের পর আঘাত করে তার শরীরটাকে ক্ষতবিক্ষত করার পরেও নবীজি একবারের জন্যও আবু জেহেলের জন্য বদদুয়া করেন নাই। আমাদেরকে একজন কষ্ট দিলে আমরা বদদুয়া করি, তুই শেষ হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, আল্লাহ যেন তোর উপর ঠাটা ফেলাই, গজব ফেলাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল আবু জেহেলের ঘরে গিয়ে তিনি ধর্ণা দিতেন যে চাচা, আপনি একবার কালিমা শরীফকে আপনি স্বীকার করে নেন। আঘাত করা হয়েছে সকাল বেলায়, আবার সন্ধ্যা বেলায়, রাতের গভীর রাতে আবু জেহেলের বাড়ি আবার নবীজি হাজির। দরজায় খটখট করা হচ্ছে। আবু জেহেল ভেতর থেকে আওয়াজ করলো, কে? বাহির থেকে বলছে, চাচা, আমি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এসেছো? বলছে, চাচা একটু দরজাটা খুলুন, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আবু জেহেল দরজা খুলে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার তেলে বেগুনে জ্বলে উঠলো। নবীজি যখন তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আবু জেহেল তখন ঘর থেকে চাবুকটা বের করে এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাতের পর আঘাত করতে লাগলেন। নবীজি এই ক্ষতবিক্ষত শরীরটা নিয়ে, দেহটা নিয়ে যখন তার ঘরে মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তিনি আসতেছেন, খাদিজা তিনি বলতেছেন, তিনি বর্ণনা করছেন, আমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি নবী মুহাম্মদ কার জন্য একটা কাতরানো আওয়াজ বাহিরে শোনা যায়। আঘাত করলে, কাউকে প্রহার করলে যে একটা আওয়াজ করে, কষ্টের আওয়াজ, কাতরানো আওয়াজ, এই আওয়াজ আমি শুনতে পাচ্ছি। বাহিরে থেকে যখনই নক করা হলো দরজায়, আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে সাদা সাদা লুঙ্গি পরা, সাদা চাদর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। এরপরেও আবু জেহেলের জন্য একদিনও নবীজি বদদুয়া করেন নাই যে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক, শেষ করে দিক। হিজরতের আগের দিন পর্যন্ত আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন নবীজি। তো তিনি ছিলেন রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনাকে আমি রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। তিনি ছিলেন রহমত, করুণা, দয়া, ভালোবাসা, উদারতার একজন প্রতীক।